বলেন হচ্ছে যে অ্যাকাউন্ট সাসপেন্ড যায়, হ্যাঁ কোড আসে না, অ্যাকাউন্ট সাসপেন্ড যায়। আজকের ভিডিওটা তাদের জন্য। একটা আইডিও সাসপেন্ড যাবে না, হ্যাঁ কোড সবগুলো রিসিভ হয়ে যাবে। তো এই কাজটা করার জন্য হচ্ছে যে আপনারা অবশ্যই 2FA 5 পিস আইডি করবেন। রেট কিন্তু 18 টাকা করে, অনেক বেশি রেট আছে। হ্যাঁ রিপোর্টও প্রত্যেক দিনের রিপোর্ট, মানে আজকে দিলেন কালকে সকালে রিপোর্ট পেয়ে যাবেন, এরকম রিপোর্ট অনেক ফাস্ট। আপনাদের এই কাজটা করার জন্য 3টা অ্যাপস লাগবে, টেলিগ্রাম, ডিজিটি ক্রিয়েট এফবি এবং ক্লোন হাব। এখানে আমি টেলিগ্রাম থেকে একটা নাম্বার নেব। হ্যাঁ এখানে বটে আমার হচ্ছে দেখেন ভালো পরিমাণ কোড আসতেছে, এর জন্য আমি এখান থেকে সুইচ নাম্বারে ক্লিক করে একটা নতুন নাম্বার নেব। নতুন নাম্বার নিয়ে আমি কী করব হচ্ছে যে আমাদের ডিজিটি ক্রিয়েট এফবি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে মেনুতে চাপ দেবেন। মেনুতে চাপ দিয়ে এখান থেকে একটা পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড আপনারা এরকম দিবেন যে আমি দিয়েছি দেখেন সৌরভ AH2। আজকে হচ্ছে যে 20 তারিখ। যখন আমি পাসওয়ার্ডটা পরিবর্তন করব, হ্যাঁ তখন তো হচ্ছে আমাকে দিতে হচ্ছে আপনার হচ্ছে সেম পাসওয়ার্ড দিলে তো হবে না। তখন আমাকে এই লাস্টে একটা আজকের তারিখ যে 22 দিছি, আজকে 20 দিলে হয়ে যাচ্ছে। কালকের তারিখ 21 1 দিলাম তাহলে হয়ে যাচ্ছে। এরকমভাবে যখন এরকম দিবেন, এইভাবে এটাতে চাপ দেবেন, দেখবেন যে অটোমেটিক পাসওয়ার্ড বসে যাবে। হ্যাঁ এখান থেকে আবার মেনুতে চাপ দিবেন, দেন এখান থেকে জেনারেট টোকেনটা জাস্ট একবার ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এই ফাঁকা ঘরগুলোতে একবার ক্লিক করবেন, দেখবেন যে অটো সব কিছু বসে যাবে আপনার। হ্যাঁ দেখেন যখন এরকম আটকে যাবে, হ্যাঁ যখন এখানে আসবে তখন অবশ্যই নেক্সটে ক্লিক করতে হবে, অথবা কখনো চলেও যায় এখানে অবশ্যই যখন কাজ করবেন নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করবে, এখানে আপনার হচ্ছে নাম্বারটা দিতে হবে, নাম্বারটা দিতে হবে, অটোমেটিক সব এখন কাজ করবে। দেখেন একটি পাসওয়ার্ড বেছে নিন, কমপক্ষে 6 অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডটি এমন রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। দেখেন সব কিছু অটো। হ্যাঁ এখানে আপনার হাতের কোনো কাজ নেই, জাস্ট একটু অপেক্ষা করবেন, না আপনি কাজ করবেন। আবার মেনুতে চাপ দিলেন, এখান থেকে হচ্ছে ফার্স্ট অপশনে চাপ দিয়ে এখান থেকে অটো অপশনে চাপ দিয়ে একটা মেল কপি করবেন। মেলটা কপি করে এখান থেকে হচ্ছে যে সেন্ড ওটিপি করে দেখবেন। আগে দেখবেন যে হচ্ছে হঠাৎ করে 5 ডিজিটের কোডটা চলেও যায়। হ্যাঁ এখান থেকে আপনি হচ্ছে যে আবার আই ডোন্ট রিসিভ দ্য কোড, দেন রিসেন্ট কোড SMS, হ্যাঁ রিসেন্ট কোড SMS দিলেন। তারপর আপনাকে হচ্ছে চেক দিতে হবে যে কোডটা কি আসছে নাকি আমরা করবো। দেখেন কোডটা কিন্তু চলে আসছে, হ্যাঁ আমাদের 5 ডিজিট কোড কিন্তু চলে আসছে। এখান থেকে কোডটা কপি করব, তার মানে আমাদের পাসওয়ার্ড কি থাকলো সৌরভ AH2। হ্যাঁ এখান থেকে আমরা কোডটা বসাই দেব। দেখেন কোডটা বসাই দিলে কিন্তু আমাদের আইডি হয়ে যাবে, কোনো ধরনের সাসপেন্ড হবে না আশা করি। ওয়েট, আশা করা যায় আমাদের সাসপেন্ড হবে না। আর অবশ্যই হচ্ছে যে সবাই ডাটা ইউজ করার চেষ্টা করবেন। আমি কিন্তু ডাটা ইউজ করতেছি, এটা ওয়াইফাই দেখাচ্ছে কারণ আমার হচ্ছে যে এটা হচ্ছে যে সিম ওয়াইফাই, হ্যাঁ যার জন্য এখানে রবি সিম আছে আমার। ওয়েট, এখান থেকে এরকম হইলে আপনারা কী করবেন হচ্ছে এখান থেকে বের হয়ে একদম এটা কেটে দিয়ে আবার এখানে হচ্ছে যে প্রথম থেকে ঢুকবেন, তাহলে দেখবেন আশা করি ওপেন হয়ে যাবে। আচ্ছা এরকম যদি হয় তারপর আপনারা কী করবেন, মেনুতে চাপ দেবেন। আচ্ছা আরেকবার আমি দেখি ওইভাবে, না হলে আর একটা সিস্টেম দেখাই দেব। আচ্ছা দেখেন তারপরও কিন্তু এরকম আসতেছে। হ্যাঁ আমি মেনুতে চাপ দেবো, দেন এখান থেকে হচ্ছে যে ABBS, হ্যাঁ ABBS একবার চাপ দেবো, দেখি কী অবস্থা হয়, ওপেন হয় কি না। আচ্ছা এইভাবে ওপেন হচ্ছে না, রিফ্রেশ করি। ভাই এখানে দেখি একদম আটকে গেছে, এরকম হলো কেন? এরকম তো হওয়ার কথা ছিল না। আমি ব্যাকগ্রাউন্ড অফ করে দিই। আমরা 6 ডিজিটের কোড দিয়ে কাজ করতে চাইছিলাম কিন্তু 5 ডিজিটের কোড চলে আসছে। তো হ্যাঁ দেখেন, হ্যাঁ এখান থেকে কিন্তু আইডিটা হয়ে গেছে। হ্যাঁ দেখছেন কোনো ধরনের সাসপেন্ড ইস্যু ছাড়াই। তো আমি এখানে একটা প্রোফাইল পিক নিয়ে আসতেছে আবার। তো এখন আপনাদের করতে হবে হচ্ছে 2FA। হ্যাঁ এখানে 2FA করার জন্য আপনাদের আমি দেখেন একটা প্রোফাইল ফটো অ্যাড করে নিয়েছি। অবশ্যই প্রোফাইল ফটো অ্যাড করে নেওয়ার চেষ্টা করবেন, আর পারলে হচ্ছে যে এখান থেকে 2-1 ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, আরও ভালো হবে। প্রোফাইল এখান থেকে আপনারা কী করবেন, কপি আইডি, হ্যাঁ এখানে নিচে দেখেন, নিচে কপি আইডিতে ক্লিক করলে আপনার হচ্ছে যে ইউআইডিটা কপি হয়ে যাবে। হ্যাঁ দেখেন ইউআইডিটা কপি হয়ে গেছে। দেন এখান থেকে আপনার কী হবে,
2FA FB এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে একদম 2F এর পেজ নিয়ে চলে যাবে। 2F এর পেজ নিয়ে গেলে এখান থেকে এগ্রি দেন, এখান থেকে হচ্ছে যে পাসওয়ার্ড অটোমেটিক বসে যাবে। দেখেন ওই পাসওয়ার্ডটাই, হ্যাঁ এই পাসওয়ার্ডটাই কিন্তু অটোমেটিক বসে যাবে। তো আমি কন্টিনিউ দেই। ভাই এখন কথা হচ্ছে কি, অনেকেই আছে এগুলো মানে 2FA কোড যে দেখতেছে বা এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছি, অবশ্যই লগ ইন দেবে, হ্যাঁ। যার জন্য আমি এই 2FAটা মানে কিটাও হাইড করে রাখি। দেন আমি ভিডিওটা এডিট করবো না, তো ডিরেক্টলি ছাড়বো। এই জন্য আমি হচ্ছে যে কন্টিনিউতে আমি ভিডিওটা অফ করে জাস্ট কিটা করি, ওয়েট। তো দেখেন আপনারা যখন এরকম আসবে, হ্যাঁ এখান থেকে আপনারা হচ্ছে ওই যে দেখেন লাস্ট সবার নিচে 2FA CN যদি চাপ দেন, তাহলে এখান থেকে আপনারা কিন্তু সিক্রেট কোডটা দিয়ে হচ্ছে যে ইজিলি কোড কপি করতে পারেন। তো এখানে কোডটা দিয়ে ওখানে জাস্ট ওকে ক্লিক করলে দেখেন আমার কিন্তু কোডটা কপি হয়ে গেছে। এখন আমি এটা যদি পেস্ট করি, নেক্সটে ক্লিক করি, আমার কিন্তু 2FA অন হয়ে যাবে। দেখছেন, দেখেন 2FA অন হয়ে গেছে। এখন আপনারা কী করবেন, এখানে ক্লিয়ার ওয়েব জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিয়ার ওয়েবের উপর দেখবেন যে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা হচ্ছে যে পেজ আইডি ক্রিয়েট করতে পারেন না, ঠিক আছে আমি বলি দেখাই, ওয়েট। যারা পেজ আইডি ক্রিয়েট করতে পারেন না তারা অবশ্যই হচ্ছে কী করবেন, আমার ইউটিউব চ্যানেলে পেজ আইডি ক্রিয়েট নিয়ে ভিডিও আছে, ওই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখেন শীট সাজাবেন কীভাবে, এখানে রাখবেন হচ্ছে যে ইউআইডি, হ্যাঁ এখান থেকে হচ্ছে রাখবেন 2FA কি, দেন এখানে হচ্ছে যে রাখবেন পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ডটা বসাই, ওয়েট। দেখেন ওগুলার পাসওয়ার্ড হয়ে গেছে আলাদা, এগুলার পাসওয়ার্ড হয়ে গেছে আলাদা, হ্যাঁ এরকমভাবে শিট রাখবেন। এখানে অবশ্যই 5 পেজ ক্রিয়েট করতে হবে। যারা 5 পেজ ক্রিয়েট করতে পারেন না তারা অবশ্যই আমার হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে যাবেন। এটা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল। আপনারা এখানে গিয়ে এই ভিডিওটা দেখলে কীভাবে 5 পেজ আইডি ক্রিয়েট করতে হয় সব কিছু বুঝে যাবেন আশা করি। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই।